আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আইপিএলে এবারে নিলামে মোটামুটি নিশ্চিত সাকিব এবং মুস্তাফিজ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি কি দিবে তাদের? এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সাকিবের বিষয়টা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেভাবে মাথা ব্যথা নেই, তবে মুস্তাফিজ ইস্যুটা অনেক বড় একটা ইস্যু। তবে সাকিব এবং মুস্তাফিজের বাইরে আইপিএলে নিলামে বাংলাদেশের আর কারা কারা আছে, আর যদি এনওসি নিয়ে ঝামেলা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে আইপিএলে আদতে তাদেরকে নিলামে ডাকবে কিনা বাংলাদেশের কোনো ক্রিকেটারদেরকে, কারা কারা আছে, সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে। চলুন একটু জানার চেষ্টা করি আসলে এবারের আইপিএলে সাকিব মুস্তাফিজকে কেন আমরা নিশ্চিত বলছি বা কারা কারা আছে। আইপিএল মোটামুটিভাবে নিশ্চিত ধরে নেন সাকিব এবং মুস্তাফিজ। এর বাইরে থেকেও তাসকিন, নাহিদ রানা, রিশাদের একটু সম্ভাবনা রয়েছে, তবে তাদের সম্ভাবনাটা খুবই কম। আইপিএল নিলামে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় সাকিব এবং মুস্তাফিজের নামটা মোটামুটি কনফার্ম। কেন বলছি? চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ছেড়ে দিয়েছেন, আর তার জায়গায় শতভাগ নিশ্চিত সাকিব। তাদের প্রচ্ছদে সাকিবের ছবিটা পর্যন্ত দেখা গেছে, এটা একটা নিশ্চয়তা। রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, দুই অলরাউন্ডার, দুই সুপারস্টার একই টিমে মাঠে থাকছেন চেন্নাই হয়ে, এমন একটা প্রচ্ছদ আমরা চেন্নাইয়ের পেজে দেখেছি। এরই ফাঁকে আপনি যদি একটু তাকান সাকিবের এর আগের প্রোফাইলটা, তাহলে তিনি কলকাতা এবং হায়দ্রাবাদের হয়ে মাঠে ছিলেন এবং দারুণভাবে মাঠ মাতিয়েছেনও বটে। কলকাতার চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন তিনি সাকিব আল হাসান। বর্তমান সময়টাতে তার একটু ব্যাকফুটে ফর্ম, কিন্তু শেষ মুহূর্তে এসে গ্লোবাল টি20, টি10 বা টি10 ইনফো এই জায়গাগুলোতে দারুণ খেলেছেন, যে জন্য আসলে সাকিবের প্রতি একটা কনসার্ন তৈরি করেছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি আইপিএল 2025-এ মুস্তাফিজ থাকছে ডেভিড ওয়ার্নার অর্থাৎ তার চিরচেনা বন্ধুর সাথে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার কথা রয়েছে মুস্তাফিজের, এমনটাই ভেবে নেওয়া হচ্ছে। মুস্তাফিজ সর্বশেষ চেন্নাই দলে ছিলেন এবং তাদের পক্ষেই খেলেছেন। মুম্বাই, রাজস্থান, হায়দ্রাবাদ, দিল্লি বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি মুস্তাফিজের। চেন্নাই ছেড়ে দেওয়ায় ফিরেছেন পুরনো ঠিকানা দিল্লিতে, এমনটাই মতামত। কারণটা হচ্ছে দিল্লির প্রচ্ছদে মুস্তাফিজকে নিয়েও ভাবা হচ্ছে, ছাপাও হচ্ছে অনেক কিছু। মুস্তাফিজ এর আগে 5টা টিমের হয়ে খেলেছেন, মোট 57টা ম্যাচ আইপিএলে, যেখানে তার উইকেট রয়েছে 61টি। চারটা করে উইকেট নিয়েছেন তিনি একবার। নান্দনিক বোলিং করেছেন, চেন্নাইকে জিতিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গত আসরেও। অন্যদিকে সাকিব 2টি টিমের হয়ে খেলেছেন, 71টা ম্যাচ, নিয়েছেন 63টি উইকেট। পাশাপাশি 71 ম্যাচে করেছেন 793 রান, যার বেস্ট রানটা ছিল 66। সেটা কলকাতার হয়ে দারুণ একটা নান্দনিক সেমিফাইনাল ম্যাচ, যেটা তাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় একটা অবদান রেখে দিয়েছিল। এখন কথা হচ্ছে যাদেরকে নিয়ে ভাবা হচ্ছে, আপনি রিশাদের কথা বলতে পারেন, নাহিদ রানার কথা বলতে পারেন। এর বাইরে থেকে যদি আপনি আরেকটু দেখেন, সেটা হচ্ছে কাকে নিয়ে ভাবা হচ্ছে, যে আমরা আরো একজন বোলারকে কথা বলছিলাম, যে তাসকিনের কথা। আদতে এই বোলারগুলোকে এনওসি দেবে কিনা সেটা হচ্ছে বড় একটা প্রশ্নের বিষয়। সাকিব ইস্যুটা বাদ দেন, সাকিব এনওসি না পেলেও যাবে খেলতে, এটা নিয়ে মোটামুটি নিশ্চিত। মুস্তাফিজকে হয়তোবা তারা এনওসি দিতে চাইবে, কিন্তু সেই সময়টাতে বাংলাদেশ দলের বেশ কটা সফরও আছে। তো সব মিলিয়ে দিন শেষে ঘটনাটা কি করতে যাচ্ছে, বাংলাদেশ থেকে আসলে কে কে চান্স পাচ্ছে। যদি সাকিব এবং শুধুমাত্র মুস্তাফিজ হয়, তাহলে বাংলাদেশের সমর্থকদের জন্য দুটো দল মানে বেশিরভাবে সাপোর্ট করবে। এর বাইরে থেকে নাহিদ রানা বলি, তাসকিন বলি অথবা রিশাদ বলি, তাদের ভাগ্যে কি এনওসি জুটবে, কিংবা নিলামে কি তাদেরকে ডাকবে? মতামত জানান আপনি কমেন্টস বক্সে।